আসসালামু আলাইকুম। পুকুর পাড়ে বসে এক্স-রে রিপোর্ট হাতে নিয়ে এই ভিডিওটি বানাচ্ছি। এই ভিডিওটি আগামীকাল আপনারা যারা শনিবার চাঁপাইনবাবগঞ্জে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের মাহফিলে আসবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকালকে বৃহস্পতিবার ছিল। আমি নওগাঁর পোরশা থেকে চাঁপাইনবাবগঞ্জ ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলের উদ্দেশ্যে যাই এবং ব্রিজ পার হয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্রিজ পার হয়ে মহারাজপুরের মধ্যে মূলত আজহারি হুজুরের মাহফিলটার আয়োজন হয়েছে। তো মাহফিলকে কেন্দ্র করে, শুধু মাহফিলকে কেন্দ্র করে নয়, এই রাস্তাটা এতটাই ব্যস্ততম রাস্তা যে এখানে অটো, চার্জার, রিক্সা, ভ্যান এগুলো এতটা বেপরোয়া চলে এবং তাদের এতটাই আধুপত্য, অনেক অনভিজ্ঞ, অভিজ্ঞ, অনভিজ্ঞ চালক রয়েছে। আসলে কি বলবো, কালকে মোটরসাইকেল নিয়ে গেছিলাম। মোটরসাইকেল আমাদের গতি সর্বোচ্চ ছিল হয়তো 40 থেকে 50। এখন এমত অবস্থায় মহারাজপুর ঈদগাহ মোড়ে, সেখানে আমরা যাচ্ছিলাম ব্রিজ পার হয়ে। যেতে যেতে ওই ভদ্রলোক অটো চালক হাতটা শুধু দেখাইছে আমাকে। হাতটা দেখার পরেই গাড়িটা ব্যাক করছে। এখন আমার গাড়ি ছিল ফ্ল্যাটিনা। এই গাড়ি ব্রেক ধরতে হলে যখন 10 হাত 20 হাত সামনে এরকম হঠাৎ কোনো কিছু আকস্মিকভাবে পড়ে যায়, তখন আসলে কিছু করার থাকে না। সো যা হওয়ার তাই, আমি সেই গাড়িকে লাগিয়ে দিলাম, লাগিয়ে পড়ে গেলাম। মাথায় হেলমেট ছিল, আহ, প্যান্ট দুইটা পরেছিলাম, হাতে সামান্য একটু দেখতে পাচ্ছেন ছিলে গেছে। কিন্তু এই যে পা, লুঙ্গি পরে আছি, এই পা দেখছেন কি কি পরিমাণে ফুলে আছে দেখছেন। এই যে পাটা ফুলে গেছে, আমি আসলে শঙ্কায় পড়ে গেলাম যে কি হতে পারে। তাৎক্ষণিক আমার এক পরিচিত উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ আব্দুল হাই স্যারকে ফোন দিলাম। উনি আমাকে সেখান থেকে নিয়ে এসে সদর হাসপাতালে প্রাথমিক ট্রিটমেন্ট করালেন। এরপর ডাক্তার বললেন যে আপনাকে একটা এক্স রে করাতে হবে। ছুটে গেলাম এই যে মমতা হাসপাতাল পাশেই, সেখানে গিয়ে এক্স রেটা করালাম। এরপরে যেটা ঘটলো, আমরা এইটা রিপোর্টটা আবার ডাক্তারকে দেখালাম। ডাক্তার বলছে চিন্তার কোনো কারণ নাই, আপনার পা কোনো ফাটা হয়নি, ফাটল ধরেনি বা ভাঙেও যায়নি, শুধু আঘাত পেয়েছেন এইমাত্র। তো এমন আঘাত যে আসলে আহ, আমি তো ঘন্টা দুয়েক এই পাটাকে নাড়াতে পারছিলাম না, বা স- উঠে দাঁড়াতে পারছিলাম না, বসেছিলাম ওখানে। স্থানীয় যারা লোকজন ছিলেন তারা আমাকে প্রাথমিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। একই সাথে ওই অটোর যারা যাত্রী ছিল তারা অত্যন্ত আন্তরিক ছিল। তারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, মানসিক সাপোর্ট জুগিয়েছেন। একজন নারী, আসলে তার নাম পরিচয় আমি জানি না, তিনি আমাকে এক সার্বক্ষণিক, সেই অটো যাত্রী ছিল, সার্বক্ষণিক নিজের ভাইয়ের মতো তিনি আমাকে প্রাথমিক চিকিৎসার জন্য একটি ডিসপেন্সারি ফার্মেসিতে নিয়ে যান। সেখানে ব্যথার ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা করেন। প্রাথমিকভাবে তিনি আমার সাথেই ছিলেন। আমি তার প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি, এখন সঙ্গে তাকে ধন্যবাদ জানাচ্ছি। সো যে উদ্দেশ্যে ভিডিওটি বানা সেটা হচ্ছে যে, যেহেতু আজ এবং আগামীকাল মিজানুর রহমান আজহারি হুজুরের মাহফিলকে কেন্দ্র করে অনেক ভিড় হবে। অনেক মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসলে আসবেন। সো আপনারা অন্তত যারা মোটরসাইকেল নিয়ে আসবেন, মোটরসাইকেল নিয়ে যারা যাত্রা করবেন, আরে বাবা ছাগল ডিস্টার্ব করছে কেন রে, যারা মোটরসাইকেল নিয়ে অন্তত যাত্রা করবেন তারা একটু কেয়ারফুল। আমি মোটরসাইকেল আরোহী যারা আছে তাদের কাছে বিশেষ বার্তা দিতে চাই, আপনারা খুবই যত্ন সহকারে অন্তত চাপাই নবাবগঞ্জের যে ব্রিজটা আছে, ব্রিজ পার হয়ে মহারাজপুর আপনারা যাবেন, সেই ব্রিজের যেতে এইটা খুবই সেনসিটিভ। এখন দুটি তথ্য আপনাদের দিতে চাই। সেই রাস্তাটা আসলে আগে থেকেই অত্যন্ত ভয়াবহ, প্রতিনিয়তই সেখানে অ্যাক্সিডেন্ট ঘটে এবং কন্টিনিউ মানুষ মারা যাচ্ছে। আমাকে তো আল্লাহ বাঁচাইছে, আমার পায়ের ওপর দিয়ে হালকা করে গেছে, কিন্তু অনেকেই সঙ্গে সঙ্গে সেখানে ডেড হয়ে যাচ্ছে। এমনকি আমরা যে সদর হাসপাতালে আসলাম, সদর হাসপাতালে এসে এটির সত্যতা পেলাম কিভাবে জানেন? এখানে এসে দেখলাম বাপ রে বাপ, এখানে
শুধু অ্যাক্সিডেন্ট। ডাক্তাররা বলছেন, ওখানকার হাসপাতালের স্টাফরা বলছেন যে কত মানুষ যে আসলে এইভাবে অ্যাক্সিডেন্টের শিকার হয়ে আসছে অগণিত। তো হাসপাতালে না গেলে হয়তো এটা বুঝতে পারতাম না যে আসলে এই রোডটা কতটা বিপজ্জনক। বা এরকম চাঁপাইনবাবগঞ্জ সদরের মধ্যে, শুধু চাঁপাইনবাবগঞ্জ সদরও নয়, সারা দেশের হয়তো চিত্রটা এমনই হবে। রোড অ্যাক্সিডেন্টে মানুষ বিশেষ করে মোটরসাইকেলে বেশি আহত হচ্ছেন, নিহত হচ্ছেন। তো আমার শেষ বার্তা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে, যে আগামীকাল শনিবার চাঁপাইনবাবগঞ্জের মাহফিলে, মিজানুর রহমান আজহারীর মাহফিলে যারা আসবেন, অন্তত যারা মোটরসাইকেল নিয়ে আসবেন, সবাই সবার নিরাপত্তা নিয়ে ভালোভাবে চোখ কান খোলা রেখে, মোটরসাইকেল নিয়ে যারা আসবেন তারা একটু ধীরে সুস্থে চালিয়ে আসবেন। এই প্রত্যাশা নিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।